নমস্কার। আজকের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি কিন্তু ভাইরাল। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচার শেষ করার পরেই কন্যাকুমারিকায় ধ্যানে বসেছেন। সেই জায়গাটিকেই তিনি পছন্দ করেছেন, যেখানে স্বামী বিবেকানন্দ শিকাগো মহাধর্ম সম্মেলনে যোগ দেবার আগে এখানে তিনি ধ্যান করেছেন। সেই জায়গাটির বর্তমান নাম বিবেকানন্দ রক। সেই বিবেকানন্দ রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী কাল পর্যন্ত ধ্যানে থাকবেন। এর আগেও 2019 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, তারপরে কিন্তু তিনি কেদারনাথ চলে গেছিলেন। কেদারনাথের গুহাতে একইভাবে তিনি ধ্যান করেছিলেন। তার দল ভারতীয় জনতা পার্টি 303টি আসন নিয়ে ক্ষমতায় এসেছিল। সেই একই ছবির পুনরাবৃত্তি। তিনি কন্যাকুমারিকায় ধ্যানে বসেছেন। সকাল থেকেই সেই ছবি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যমের চোখ কিন্তু এই মুহূর্তে সেই কন্যাকুমারিকার রকে। কারণ প্রধানমন্ত্রীর যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সেই ছবিকে সোশ্যাল মিডিয়াতে যত বেশি সাধারণ মানুষের সামনে পৌঁছে দেওয়া যায় এবং নির্বাচনী প্রচার করা যায়, তারই একটা প্রক্রিয়া। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, সনাতন ধর্মে বিশ্বাসী সকল মানুষই ধ্যান করেন, সকল মানুষই পূজা অর্চনা করেন, কিন্তু প্রধানমন্ত্রী যেভাবে ধ্যানের নামে ভোটের রাজনীতি করছেন তাকে তীব্র কটাক্ষ করেছেন। আমি আগে সেই ছবি দেখাবো, যেই ছবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিবেকানন্দ রকের ওপর আজকে সারাদিন কি করলেন। আপনারা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কন্যাকুমারিকায় ধ্যানের সেই ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি পরিষ্কার করে জানালেন যে ভোটের রাজনীতি করছেন ধ্যানের নামে। বাংলার মানুষ তথা দেশের মানুষ কিন্তু পুরো ব্যাপারটি দেখছেন। যেভাবে 2019-এর লোকসভা নির্বাচনের আগে করেছিলেন, একই কায়দায় তিনি ধ্যান করছেন, অর্থাৎ তিনি কিন্তু নির্বাচনী বিধি ভঙ্গ করছেন। কুণাল ঘোষ কি বলেছে আপনাদের আগে আমি শোনাবো। সময় শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন, মেডিটেশন করছেন এবং প্রচার করা হচ্ছে তিনি ধ্যানে বসেছেন। ওদিকে দেখা যাচ্ছে ক্যামেরা, স্টিল ফটো, ভিডিও, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অর্থাৎ ভোটে তিনি প্ল্যান বি ব্যবহার করে পুরো প্রচারটা নিচ্ছেন, ভোটারদের কাছে পৌঁছচ্ছেন। যেখানে অন্য কোনো দলের, অন্য কোনো নেতা, কোনো প্রার্থী তারা কিন্তু এই কাজটা করছেন না। ভোটের প্রচারের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে, তারপরে ধ্যানের নামে এই প্ল্যান বি ব্যবহার করে এটা প্রচার, এটা পুজো, সাধনা, ধ্যান, আরাধনা, এ তো আমরা সবাই করি, এটা তো ব্যক্তিগত।
ব্যক্তিগত পুজো, ব্যক্তিগত ধ্যান, মেডিটেশন, এ তো আপনারাও করেন, আমরাও করি, আমরা সবাই করি। কিন্তু প্রধানমন্ত্রী যে রাজনীতির জন্য ধ্যান করেন, ভোটের প্রচার করছেন, তার প্রমাণ হচ্ছে এই ক্যামেরা, ভিডিও, স্টিল, মিডিয়া, সোশ্যাল মিডিয়া। বাকিরা কেউ প্রচারে নেই, তিনি শুধু ধ্যানের মোড়কে প্রচার করে যাচ্ছেন, প্রচারে থাকছেন। আমরা মিডিয়া, সোশ্যাল মিডিয়াকেও অনুরোধ করব যে দয়া করে এই একতরফা প্রচার, এটা কোনো মতে সমর্থন করা যাচ্ছে না, এটা হতে পারে না। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কটাক্ষ করলেন। তিনি বললেন সনাতন ধর্মের বিশ্বাসী সকল মানুষই কিন্তু আধ্যাত্মিকতার সঙ্গে এবং সনাতন ধর্মের উপর ভরসা এবং বিশ্বাস রেখে তারা পূজা করেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে ধ্যান নিয়ে রাজনীতি করলেন এবং সমাজ মাধ্যমে সেই ছবিকে তিনি ভাইরাল করালেন, তা নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। 2019-এর লোকসভা নির্বাচনের ভরেই কিন্তু তিনি কেদারের গুহাতে তিনি ধ্যান করেছিলেন। নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পরেই দেখা গেছিল তার এনডিএ জোট ক্ষমতায় এসেছিল। এবারেও কি কন্যাকুমারিকার ধ্যানের পরে প্রধানমন্ত্রীর যে এনডিএ জোট, সেই এনডিএ জোট কি ক্ষমতায় আসবে? তবে সকল কিছুর উত্তর পাওয়া যাবে আগামী 4 জুন পর্যন্ত। নমস্কার। যদি আমার এই পর্বটি ভালো লাগে আমার সঙ্গে থাকবেন।